নমস্কার বন্ধুরা। গ্রামাঞ্চলের সবুজে ঘেরা নির্জন গ্রামের প্রাণকেন্দ্রে আরিয়ান নামে এক যুবক বাস করত। আরিয়ান তার কেবল প্রকৃতি, অটল ভক্তি এবং সমস্ত জীবের প্রতি সীমাহীন ভালোবাসার জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিল। তিনি খুব কমই জানতেন যে তার বিশুদ্ধ হৃদয় এবং সৎকর্মগুলি ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করেছে এবং শ্রীকৃষ্ণ নিজেই তার প্রতি বিশেষ আগ্রহ নিয়েছিলেন। এক দুর্ভাগ্যজনক রাতে যখন আরিয়ান তার শালীন কুটিরে ঘুমিয়েছিল, তখন তার কাছে অনেকগুলি প্রাণবস্তু স্বপ্ন দেখা গিয়েছিল, যা তার জীবনের অধিপতি চিরন্তরে বদলে দেবে। এই স্বপ্নগুলিতে শ্রীকৃষ্ণ তার কাছে আবির্ভূত হয়েছিলেন, তৃপ্তিময় এবং তৃপ্তিময় নির্দেশিকা এবং প্রজ্ঞা প্রদান করেছিলেন, যা অর্ধের ভাগ্যকে রূপ দেবে। প্রথমে স্বপ্নে আরিয়ান নিজেকে পবিত্র যমুনা নদীর তীরে দাঁড়িয়ে চাঁদ আলো স্নিগ্ধ আভায় স্নান করতে দেখেন। শ্রীকৃষ্ণ তার সামনে আবির্ভূত হয়, তার ঐশ্বরিক রূপ আলো দ্বারা আলোকিত এবং তার সাথে প্রেম ও করুণার কথা বলে। আমার প্রিয় সন্তান, যদি তুমি এই স্বপ্ন দেখতে পাও, তবে জেনে রেখো যে আমি তোমাকে ভালোবাসা ও স্নেহের সাথে দেখছি, তোমাকে ধার্মিকতার পথে পরিচালিত করছি। দ্বিতীয় স্বপ্নে আরিয়া নিজেকে আকাশের মধ্যে দিয়ে উড়তে দেখেন, একটু স্বর্গ পাখির ডানায় বহন করে। তিনি নিজের পৃথিবীর দিকে তাকালেন, তার চোখের সামনে উদ্ভাসিত সৃষ্টির সৌন্দর্য এবং মহিমা প্রত্যক্ষ করলেন। শ্রীকৃষ্ণ তার পাশে আবির্ভূত হলেন, তার উপস্থিতি আরিয়ানকে হৃদয়কে আনন্দ ও বিস্ময়ে ভরে দিল। আমার প্রিয় ভক্ত, শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি আপনি এই স্বপ্নটি দেখেন তবে জেনে রাখুন যে আপনি আপনার চেতনার উচ্চতর অঞ্চলের দিকে পরিচালিত করছি, যেখানে আপনার আত্মা সাধারণভাবে উঠতে পারে এবং সৃষ্টির সেমের সৌন্দর্য অনুভব করতে পারে। তৃতীয় স্বপ্নে আরিয়ান নিজেকে একটি ঐশ্বরিক বৌদির সামনে হাঁটু করে বসে আছে, যার চারপাশে ধূপের সুবাস এবং মোমবাতির আলোর মৃদু আভা। শ্রীকৃষ্ণ তার সামনে এসে দাঁড়ালেন, তার চোখে প্রেম মমতায় ভরা। তিনি আশীর্বাদের ইঙ্গিতে আরিয়ানের মাথায় হাত রেখেছিলেন। আমার লালিত সন্তান, শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি তুমি এই স্বপ্ন দেখতে জানো যে আমি তোমাকে আমার ঐশ্বরিক কৃপা এবং সুরক্ষা প্রদান করছি, তোমাকে আমার ভালোবাসা এবং আলো দিয়ে ঘিরে রাখছি। আরিয়ান তার স্বপ্ন থেকে জেগে ওঠার সাথে সাথে তার হৃদয় শান্তি এবং তৃপ্তির গভীর অনুভূতিতে পূর্ণ হয়েছিল। তিনি জানতেন যে শ্রীকৃষ্ণের ভালোবাসা এবং নির্দেশনা সর্বদা তার সাথে থাকবে, তার পথ আলোকিত করবে এবং তাকে সৎ ও ধার্মিকতার জীবনযাপন করতে পুনরানন্দিত করবে। সেদিন থেকে আরিয়ান নিজেকে অন্যদের সেবায় নিবেদিত প্রাণভাবে উৎসর্গ করেছিলেন। তিনি যেখানেই যান সেখানে প্রেম, সহানুভূতি এবং দয়া ছাড়িয়ে দেন। তার স্তব্ধ হৃদয় এবং অটল ভক্তি তার পথ অতিক্রম করে সকলের জীবনকে স্পর্শ করেছিলেন এবং তিনি অন্ধকারে ভরা পৃথিবীতে আলোর বাদিঘর হয়েছিলেন। আরিয়ানের গল্পটি বহুদূর ছড়িয়ে পড়ার সাথে সাথে সর্বস্তরের মানুষ তার কাছে আকৃষ্ট হয়েছিল, তার দিক নির্দেশনা এবং আশীর্বাদ চেয়েছিলেন। এবং যদিও তিনি কেবল সাধারণ গ্রামবাসী ছিলেন, তবে ঈশ্বরের সাথে আরিয়ানের সংযোগ অনস্বীকার্য ছিল। তিনি পবিত্র স্বপ্ন, যা তার জীবনের চরিত্র বদলে দিয়েছে, তার প্রমাণ। এবং তাই আর যে গল্পটি একটি অনুসরণ হিসেবে কাজ করে যে ঈশ্বরের ভালোবাসা কোনো সীমা নেই এবং যারা বিশ্বাস এবং ভক্তি সহ ধার্মিকতার পথে চলে তারা সর্বদা ঐশ্বরিক দ্বারা সংরক্ষিত এবং পরিচালিত হবে। কারণ স্বয়ং শ্রীকৃষ্ণের ভাষায় যারা এই তিনটি স্বপ্ন দেখেন তারা সত্যিই ভগবানের প্রিয়, কারণ তারা অনন্তকালের জন্য তারা ঐশ্বরিক কৃপা এবং সুরক্ষায় ধন্য হন। সো বন্ধুরা, এরকম অপশন ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।